হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 7-এর ইংরেজি বিষয়ের লেসন 10 অর্থাৎ এই যে দ্য ইকোয়িং গ্রিন এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার প্রত্যেকটা বাক্য ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে দেবো। প্রত্যেকটা বাক্য প্লাস শব্দ সবগুলোই ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখ। এই যে কবিতাটা দেখতে পাচ্ছ, দ্য ইকোয়িং গ্রিন, এইটার মানে হচ্ছে সবুজের অনুরণন। সবুজের অনুরণন, ওকে। সবুজের অনুরণন বলতে এখানে গাছেদের কথা বলা হয়েছে। আর লিখেছে কে? উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের লেখা দ্য ইকোয়িং গ্রিন। এই কবিতাটা আমরা পড়বো, তার আগে আমরা উইলিয়াম ব্লেক অর্থাৎ কবি সম্পর্কে একটু তথ্য জেনে নেব, ওকে। তো দেখো এখানে কি বলেছে কবি সম্পর্কে। উইলিয়াম ব্লেক 1757 টু 1800। দেখো কি বলেছে কবিতাটাতে। ফার্স্ট স্ট্যান্জারে শুরু হচ্ছে। ফার্স্ট স্ট্যান্জারে বলেছে, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস। বলেছে কি, উদিত সূর্য আকাশকে খুশি করে তুলেছে। উদিত সূর্য আকাশকে খুশি করে তুলেছে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। আনন্দের ঘণ্টাধ্বনি বসন্তকে স্বাগত জানাচ্ছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড। অর্থাৎ ঘণ্টাধ্বনির আনন্দপূর্ণ শব্দের সাথে চাতক চাতকী ঝোপঝাড়ের পাখিরা চারিদিকে উচ্চ রবে গান গাইছে, ওকে। তারপরে কি বলেছে, টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। যখন আনন্দময় ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে তখন কি হচ্ছে, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। অর্থাৎ আমাদের খেলতে দেখা যাবে তখন সবুজ মাঠ মুখর হয়ে উঠবে। বলছে কি, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। আমাদের খেলতে দেখা যাবে তখন সবুজ মাঠ মুখর হয়ে উঠবে, ওকে। তো দেখো তারপরে স্ট্যান্জা। আর এই স্ট্যান্জাটা আরেকবার ব্যাখ্যা করে দিই। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড, টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। প্রথমে বলেছে যে কি, উদিত সূর্য আকাশকে খুশি করে তুলছে, তার সঙ্গে সঙ্গে আনন্দের ঘণ্টার ধ্বনি বসন্তকে স্বাগত জানাচ্ছে। সেই আনন্দের ঘণ্টা সম্পূর্ণভাবে চাতক চাতকী এবং ঝোপঝাড়ের পাখিরা চারিদিকে উচ্চরবে গান গাইতে শুরু করেছে। যখন আনন্দময় ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে ঠিক তখনই সবুজ মাঠের মুখর হয়ে উঠবে। কখন? যখন আমাদেরকে খেলতে দেখা যাবে। অর্থাৎ যে ছোট ছেলেমেয়েরা খেলছে আমরা ছবিতে দেখলাম, তাদেরকে যখন খেলতে দেখা যাবে তখন যেন প্রকৃতি এমনিতেই মেতে উঠবে, ওকে। তাহলে এরপর সেকেন্ড স্ট্যান্ডার্ড দেখা যাক, চলো। কি বলেছে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। কি বলেছে, পাকা চুলের, এই দেখো পাকা চুলের একজন মানুষ ছিল না, যে যার নাম হচ্ছে জন। পাকা চুলের জন নামের বৃদ্ধ লোকটি কি বলেছে, ওক গাছের নিচে বসে খুব সতর্কতার সাথে বলেছে যে পাকা চুলের জন নামের বৃদ্ধ লোকটি ওক গাছের নিচে বসে খুব সতর্কতার সঙ্গে বৃদ্ধ লোকেদের সঙ্গেই হাসছে। অর্থাৎ একটা জন নামের একটা বৃদ্ধ লোককে দেখেছিলাম যে ওক গাছের একটা গাছের নিচে বসে আছে, সেটা হচ্ছে ওক গাছ। ওক গাছের নিচে বসে হাসছে। আর একজনের চুলগুলো একটু সাদা ছিল, সেই সাদা চুলের মানুষটির নাম হচ্ছে জন। আচ্ছা, তারপরে দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসছে। অ্যান্ড সুন দে অল সে, বলছে এবং সকলে হাসছে। সাচ সাচ ওয়ার দ্য জয়েস ওয়েন উইথ অল গার্লস অ্যান্ড বয়েজ। এইরকম আনন্দই আমরা করতাম যখন আমরা প্রত্যেকেই বালক বালিকা ছিলাম। এইটা দেখো, তখন মানে বৃদ্ধ লোকগুলো এই যে ছোটো ছেলেমেয়েরা খেলছে তাদেরকে দেখে ওদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যেমন কি ওরা যেমন এখন খেলছে বাচ্চাগুলো, ওই বৃদ্ধ লোকগুলো ওদেরকে দেখে মনে করছে আমরাও তখন যখন বালক বালিকা ছিলাম তখন আমরা এইভাবেই খেলতাম। ইন আওয়ার
ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইগোয়িং গ্রিন। কী বলেছে? আমাদের দেখা যেত প্রতিধ্বনিত বা গভীর সবুজের মাঝখানে। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইগোয়িং গ্রিন। আমাদের দেখা যেত প্রতিধ্বনিত বা গভীর সবুজের মাঝখানে। ওকে, তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ড হলো, সেকেন্ড স্ট্যান্ডার্ডটা ভালোভাবে বোঝা গেছে। এরপর আসছি থার্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপরে দেখো থার্ড স্ট্যান্ডার্ডে কি বলেছে? টিল দ্য লিটিল ওয়ান্স উইয়ারি নো মোর ক্যান বি ম্যারি। বলছে কি যে এরপর ক্লান্তি বিষণ্ণতা নেমে আসে, তখন কেউ আর আনন্দিত হতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত হয়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং অবসান হয় সমস্ত খেলার। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মানি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। কি বলছে? তারা তখন ভাই বোন মিলে মায়ের কোলকেই বিশ্রামের আশ্রয় হিসেবে খুঁজে নেয়। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। কি বলছে? যে তখন তাদের দেখে বাসায় বিশ্রামকরা পাখিদের কথাই মনে হয়। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। এক সময় সমস্ত খেলার অবসান হয় যখন সবুজ অন্ধকারে মিশে যায়। কি বলেছে? অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, একসময় সমস্ত খেলার অবসান হয় অন দ্য ডার্কেনিং গ্রিন, এবং যখন সবুজ অন্ধকারে মিশে যায় সব কিছু। ওকে, তাহলে তিনটে স্ট্যান্ডার্ডই ভালোভাবে ব্যাখ্যা করে দিলাম। এর পরের ভিডিওতে এর অ্যাক্টিভিটিগুলো করাবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখো। ওকে, আজকের জন্য টাটা।